ওদেরকে আসলে কে দিয়েছে? কোম্পানি ওদেরকে নিয়ে কি করছে? ব্যবসা করছে, তাই না? সরকারের কাছ থেকে একটা মানুষের পিছনে 2000, 2500, 3000 করে নেয়, আর ওদেরকে দেয় কত? 400 থেকে 500। তাও ঠিক মতন বেতন আসে না। আপনি ওকে দেখেন, আপনি সুস্থ সুন্দর আছেন, হসপিটালে যান, কত মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, কত মানুষ পাগুলোকে বেঁধে দিয়েছে, টান করে বেঁধে দিয়েছে, অক্সিজেন লাগা আছে, কোনো রকম তার জীবনটা চলতে আছে, আর আপনি সুন্দর সুস্থ শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা কি আল্লাহর বড় নিয়ামত নয়? এইগুলা হচ্ছে একে অপরকে দেখে শিক্ষা গ্রহণ করা। আর মানুষ একে অপরকে দেখে কি পড়ে? ফিতনায় পড়ে। মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে, বালা মুসিবত, ভালো মন্দ, সবই কিন্তু মানুষের জন্য পরীক্ষা বা ফিতনা। সবই মানুষের জন্য কি? পরীক্ষা, ফিতনা। ফিতনা অনেক মানে ব্যবহার হয়, ফিতনার অনেক অর্থে ব্যবহার হয়। ফিতনা শিরিক, ফিতনা মানে পাপ, ফিতনা মানে আযাব, ফিতনা মানে ভ্রষ্টতা, ফিতনা মানে হত্যা। অনেক অর্থে ফিতনা কি হয়? ব্যবহার হয়। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন লিল্লাহ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এখানে ফিতনা মানে শিরক। আল্লাহ তাআলা বলছেন ওদের সাথে মানে লড়াই করতে থাকো যতক্ষণ না শিরকের মূলোৎপাটন হয়েছে, আর যতক্ষণ না আল্লাহর দ্বীন তার জমিনে কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে, ততদিন পর্যন্ত। এখানে শিরককে ব্যবহার করেছে কোন মানে? শিরক। ফিতনাকে ব্যবহার করা হয়েছে কিসে? শিরকের মানে। কোরআনের প্রায় 50 থেকে অধিক জায়গাতে এই ফিতনা শব্দ এসেছে, কিন্তু বেশিরভাগ যে অর্থ ব্যবহার করা হয়েছে ফিতনা শব্দকে, সেটা হচ্ছে ইমতিহান আর ইখতিবার, মানে পরীক্ষা। মানুষের জীবনে যা কিছু আসে তা ফিতনা, এবং তাদের পরীক্ষা ভালো হোক আর মন্দ হোক। তবে যারা মুমিন, পোক্ত ইমানের অধিকারী, তারা কিন্তু ফিতনার সময় বা মুসিবতের সময়, পরীক্ষার সময় ঘাবড়ে যায় না, বরং তারা ধৈর্য ধরে এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল্লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনদের ব্যাপারটা বড় বিস্ময়কর ব্যাপার, তাদের প্রতিটি ব্যাপার কল্যাণে ভরা, প্রতিটি ব্যাপার কল্যাণে ভরা। যদি সুখের জীবন পায়, ইন আসাবাতহু সাররা শাকার, যদি কোনো সুখ আসে তার জীবনে, তাহলে আল্লাহ কি করে? কৃতজ্ঞতা করে। ফাকানা খায়রুল লাহু, এটা তার জন্য কল্যাণকর হয়ে গেল। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি মুসিবতের শিকার হয়, বিপদের শিকার হয়, তাহলে কি করে? সাবর, ধৈর্য ধরে। ফাকানা খায়রুল লাহু, এটা তার জন্য কি হয়ে গেল? এটাও তার জন্য কল্যাণকর হয়ে গেল। মুসিবতের শিকার সবার হয়েছিলেন দুনিয়াতে বড় বড় ইমামগণ, তারা সবাই ফিতনায় পড়েছিলেন। ইবনে তাইমিয়া ফিতনায় পড়েছিলেন, ইমাম আহমদ বিন হাম্বলও কি করেছিলেন? ফিতনায় পড়েছিলেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সত্যের প্রচারে এবং সত্যের সামনে নিজেকে নত করেননি, তাই তাকে বন্দি অবস্থায় জেলে থাকতে হয়েছে। কিন্তু তার অবস্থা কেমন ছিল? অবস্থা ছিল দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী কি? দামেস্ক। সেই দামেস্কের রাজধানীর মজবুত শক্ত দুর্গে তাকে বন্দি করা হয়েছিল। আর সেই বন্দি অবস্থায় তিনি বলছিলেন, কেমন মন হতে হয় সেই বন্দি অবস্থায় তিনি বলছেন, মা ইয়াসনাউ বিআদাই, আমার দুশমন আমার সাথে কী বা করতে পারে, আমার দুশমন আমার সাথে কী বা করতে পারে। ইন্না জান্নাতি ফি সাদরি, আমার জান্নাত আমার বুকের মধ্যেই ধারণা আছে, বুকের জান্নাত নিয়ে ঘুরি, যে কি রাজকার সব যেখানে সেখানে, আমার তো সবসময় জান্নাতের পথেই আছি, কি আর করবে। ইন্না সিজনি খুলওয়াতুর, যদি আমাকে বন্দি করে, এটা ওরা হচ্ছে নির্জন অবস্থা, মানে এই সময় জিকির আজকার করা, লেখালেখি করা খুব কি হয়? সুন্দর অবস্থা হয়। ওয়া ইন্না কাতলি শাহাদাতুন, আর যদি আমাকে হত্যা করে তাহলে আমি কি হব? শাহাদাত, আমার শাহাদাতের মৃত্যু হবে। ওয়া ইন আখরাজানি মিন বিলাদি, আর যদি আমাকে আমার শহর থেকে বহিষ্কার করে দেয়, ফাহাদা সিহাহাতুন, তাহলে বিনা পয়সায় ভ্রমণ করা হবে। বিনা পয়সা কি হবে? এই যে মানুষগুলি ধারণ করেছিল কি? ফিতনার সময় কিতাব ও সুন্নাত এবং সঠিক পথের উপরে কায়েম থাকা। ইমাম ইবনে আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বিরাট ফিতনায় পতিত হয়েছিলেন। কি ফিতনা? যে কোরআনকে বলতে হবে এটা আল্লাহর সৃষ্টি। কোরআনকে কি বলতে হবে? মামুন বাদশাহ মুতাজিলি ছিল, তাদের এই বিশ্বাস যে কোরআন আল্লাহর সৃষ্টি। ওই যুগে ইমাম আহমদ বিন হাম্বলকে এই কথা বলতে হবে। উনি সত্যের ওপরে কোরআন ও হাদিস থেকে জানা যে জিনিস তিনি পেয়েছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে, সেই জিনিসের আলোকে
তিনি মাথা নত করেননি, তাকে জেল দেওয়া হলো। মামুন মারা গেল, মোতাসাম বিল্লাহ এলো তার বেটা, তখনও জেলে ছিলেন, সেও মারা গেল। তার উপর ওয়াসেক বিল্লাহ, সে হলো খলিফা। ইনি একটুকু ভালো টাইপের মোটামুটি। তার দরবারের একজন মানুষ ইমাম আহমদ বিন হাম্বলকে জানতে যে উনি সঠিক পথের ওপরে আছেন, কিন্তু বাদশাহকে সরাসরি বলা যায় না, আমাকে যদি বা জলদি দেয়, সরাসরি বলতেও পারে না। কিন্তু ঘোরাঘুরি করছে, কাছাকাছি ঘোরাঘুরি করছে, আর বলছে কি একটা বলছে, বাদশাহ ভালো করে শুনতে পাচ্ছে, এই কী বলছো তুমি, কী গুনগুন করছো? তা বলছে, স্যার আমি গুনগুন করছি যে কোরআন যেদিন মারা যাবে তখন নামাজে মানুষ কী পড়বে, কোরআন মারা যাবে তখন নামাজে মানুষ কী পড়বে। কোরআন মারা যাবে মানে ওই তো কোরআন মারা তো যাবে, কারণ তো ওই তো কোরআন তো আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টি যে হবে সে কী হবে, মারা যাবে। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে ভরা আছে এই কারণে, তিনি বলছেন না, কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, কোরআন আল্লাহর কালাম, আল্লাহ যেমন চিরঞ্জীব, আল্লাহর সাথে তার কালামও থাকবে চিরঞ্জীব হয়ে। আমি আছি, আমার কথা আছে, আমি থাকবো না, আমার কথা থাকবে না, আমরা সৃষ্টি। কিন্তু কোরআন যদি সৃষ্টি হয়, কোরআনও একদিন, তখন ওয়াসিক বিল্লাহর মাথার টনক লড়ে গেছে, কথা তো ঠিকই। এই তখনকার আলেমদেরকে ডাকলো, যারা ওই ভ্রান্ত আলেম, এবং তার সাথে মোকাবেলা করাই। তারপরে সে বুঝতে পারলো যে না, ইমাম আহমদ বিন হাম্বল সঠিক অবস্থায় আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ভাইরা আমার, অনেক সময় ফিতনা যখন আসে তখন ধারণ করেছিলেন এই সমস্ত বড় বড় ইমামগণ কিতাব এবং সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ, এই কিতাব ও সুন্নাতের উপরে আমল করতে হয়। কোরআন ও হাদিস কি বলেছে সেই উপরে আমল করতে হয়, কোরআন ও হাদিসকে জানতে হয়, সঠিক সুন্নতকে জানতে হয়। তাহলে আপনার ওপরে আসা মুসিবতটা আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এবং তওবা ও ইস্তেগফারও করতে হয়। কী করতে হয়? তওবা ইস্তেগফার। চলছে গোলযোগ, চলছে সমস্যা, কত রকম কি হই হুল্লা চলতে আছে। আপনি তওবা করুন আল্লাহর কাছে, যাতে করে আপনি আপনার ঈমানকে বাঁচাতে পারেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টি দেখা দিলে মানুষ বলল, চলেন ইস্তেসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করেন। উনি বললেন, না আমি না, এখনো একজন অনেক বড় মানুষ, আল্লাহর নবীর আপন চাচা আছে, তার চাচাকে দিয়ে কী করবো, আল্লাহর কাছে দোয়া করাবো। নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, নিয়ে বললো যে আপনি আমাদের জন্য কী করেন, দোয়া করেন। দেখেন তিনি কী দোয়া বলছে, বলছে আল্লাহুম্মা ইন্নাহু লাম ইয়ানজিল বালাউম ইল্লা বেদাম্বিন ওয়ালাম ইয়াকশিফ ইল্লা বিতাওবাতিন। হে আল্লাহ গো, মুসিবত পাপ ছাড়া আসে না, আর তওবা ছাড়া এই মুসিবত উপর থেকে উঠেও যায় না। এরা ওয়াকাত তাওয়াজ্জাহাল কওমু বি ইলাইকা লিমাকানি মিন নাবিয়্যিক, এই লোকগুলি আমাকে নিয়ে তোমার দরবারে পেশ করেছে দোয়া করার জন্য। কেন? আমার নাকি সম্মান আছে তোমার নবীর চাচা হওয়ার কারণে, কারণ তিনি নবীর চাচা। তাই আল্লাহ গো, আমি হাত দুটোকে তোমার দিকে তুলেছি, যদিও আমি পাপ থেকে মুক্ত নয়, এই হাত দুটোকে তুলেছি, মস্তিষ্ক নত করে তোমার কাছে দোয়া করছি, আসকেনা ফাসকেনাল গাইস, আমাদেরকে আল্লাহ তুমি কি দাও, বৃষ্টি দাও। তো বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তওবার মাধ্যমে অনেক কিছুর সমাধান হয়, ইস্তিগফারের মাধ্যমে। তাই তওবা করার কথা বলেছে। আর লাস্টে যখন আল ইতিজালু মিনাল ফিতনা, যখন মহাগোলযোগ শুরু হয়ে যায়, তখন নিজেকে ফিতনা থেকে আলাদা করে নিতে হয়, নিজের ঈমানকে বাঁচানোর জন্য। এর জন্য আপনাকে কি দৃষ্টান্ত দিব? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাজ্জাজ বিন ইউসুফ, সবাই জেনে হবেন, একজন জালেম শাসক ছিল। তার সাথে যুদ্ধে নেমেছিলেন কে? আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবী। আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবী যুদ্ধে নেমেছিলেন। তারপরে পরিণাম যা হবার তা তো হয়েছিল। তা আব্দুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে মাসউদ, আম্মার ইবনে ইয়াসির, এরা চারজনা বসে আলোচনা করছে আমাদের করণীয় কি। আব্দুল্লাহ বিন জুবাইর নেমেছে, তার সাথ দিব না কি করব? সাদ বিন আবু ওয়াক্কাস বলছেন, আমি এটাই করব, আমার বাড়িতে বসে থাকবো, ওয়ালাম আদখুল ফিহা, আর ওই ফিতনায় মানে ওই লড়াইয়ে আমি সামিল হব না। বুখারী শরীফের হাদিস, দুই ব্যক্তি আব্দুল্লাহ বিন ওমরের কাছে গেলেন, নিয়ে বললেন, মানুষ যা করার করছে, মানে মানুষ আব্দুল্লাহ বিন জুবাইরের সাথ দিয়ে তো লড়ছে, আপনি কেন যাচ্ছেন না, কোন জিনিস আপনাকে বাধা দিচ্ছে? তখন তিনি বলছেন, আব্দুল্লাহ বিন ওমর, আমাকে বাধা দিচ্ছে এই জিনিসটা যে আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হত্যা করতে হারাম করেছেন,
ভাইয়ের খুন, মানে আমি মুসলমান তুমি মুসলমান, দু দলই আমরা, কিন্তু দু দলই কি মুসলিম। এই মুসলিম ভাইদেরকে হত্যা করা, তাদের রক্ত প্রবাহিত করা আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। সে আবার প্রশ্নকারী বলছে, আলাম ইয়াকুলিল্লাহু ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহ কি এই কথা বলেননি যে তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনা মিটে যায় বা ফিতনা শেষ হয়ে যায়। তখন উনি বলছেন, ওয়াকাদ কাতালনাহুম হাত্তা লাম তাকুন ফিতনা। আমরা তো লড়াই করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন, সবাই আমরা লড়াই করেছি, এবং ফিতনা মানে শিরক, এখানে ফিতনা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন তোমরা লড়াই করবে কি এই কারণে যে আবার ফিতনা ফিরে আসুক আর দিনটা আল্লাহর জন্য হয়ে যাক, এই জন্য কি লড়াই করবে? বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন এই লড়াই চলছিল তখন সাহাবায়ে কেরামদের বিরাট একটা দল উপস্থিত ছিলেন, তারা কিন্তু কেউ এই লড়াইয়ে শামিল হয়নি। এটা বলার অর্থ এও নয়, সবসময় ভুল বুঝবেন না যে আব্দুল্লাহ বিন জুবাইর ভুল করেছিলেন, না, এটা অধিকার নেই আমাদের। খুব সাবধান, কারণ তারা কি সাহাবী। দেখেন, জাঙ্গে জুমাল হয়েছিল, মানে আলী আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে লড়াই। জাঙ্গে সিফফিনের লড়াই, আলী এবং মুয়াবিয়া এই উভয় সাহেবের মাঝে কি লড়াই, এবং তাতে অনেক মানুষ মারা গেছিল বা শহীদ হয়েছিল। এদের ব্যাপারে আমাদের কর্তব্য, সালাফরা শিখিয়েছেন নীরবতা অবলম্বন করা। কি করা? নীরবতা অবলম্বন করা। আমরা একথা বলবো না যে আব্দুল্লাহ বিন ওমর ভুল করেছে, আব্দুল্লাহ কি বলছিল আপনার আব্দুল্লাহ বিন জুবাইর ভুল করেছেন, না বলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন, না বলবো না।